আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে ক্লাস 12 বায়োলজি সাজেশনস। এই ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি এমন কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু কোশ্চেনই তোমাদের অজানা, অর্থাৎ সেই কোশ্চেনগুলোর সাথে তোমাদের হয়তো কোনো পরিচয় নেই। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো জানতে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করো, এবং তোমাদের এই ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করতে হবে এবং খাতা পেন নিয়ে অবশ্যই বুঝবে, যাতে অজানা প্রশ্নগুলোকে সবার আগেই তুমি খাতায় টুকে নিতে পারো। আমার দৃঢ় বিশ্বাস, যারা আজ আমার দেওয়া কোশ্চেনগুলো পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করবে তারা অবশ্যই লাভবান হবে, এবং যারা প্র্যাকটিস করবে না, যারা এই ভিডিওটি স্কিপ করে চলে যাবে, যারা কোশ্চেনগুলো দেখবে না, খাতায় তুলবে না, মজার ছলে এই ভিডিওটি দেখবে, তারা হয়তো পরীক্ষায় যেয়ে পস্তাতে পারবে। কারণ তোমরা হয়তো পরীক্ষা যবে বায়োলজি পরীক্ষা দিয়ে আসবে, এসে তোমরা দেখবে আমি যেই কোশ্চেনগুলো বলছি সেখান থেকে হয়তো কমন এসে গেছে। আমার শিওর এখান থেকে 100% কমন এই বছরের জন্য আসবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে। এবং ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ছোট্ট হাতের ছোঁয়া একটি স্পর্শে আমাদের চ্যানেলটি তোমরা সদস্য হয়ে যেতে পারবে। তাই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও ছাড়লে তোমরা সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারো। বন্ধুরা, চলো শুরু করা যাক। সাজেশান দেবো, সেই চ্যাপ্টারটি হচ্ছে প্রথম ইউনিটের জীবের জনন। যে ইউনিটটি তোমাদের রয়েছে, সেই জীবের জননের ইউনিটের মধ্যে দুটো যে পরপর উদ্ভিদের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই উদ্ভিদ চ্যাপ্টারটি থেকে দেব। এবং পরবর্তী ভিডিওতে অর্থাৎ এর পার্ট 2তে আমরা ওই জীবের জনন ইউনিটের মানব জনন এবং বিভিন্ন রোগ সমূহ যে রয়েছে, যৌন সংসর্গের জন্য যে সমস্ত রোগগুলো হয়েছে, সেই যে চ্যাপ্টারটি রয়েছে জনন স্বাস্থ্য, সেই চ্যাপ্টারটি থেকে তোমাদেরকে দেব। তো অবশ্যই দেখতে থাকো। প্রথম যে কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে ইতর পরাগযোগের জন্য উদ্ভিদের অভিযোজন এবং অভিযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এবং অ্যানিমোফিলি কি এর দুটি বৈশিষ্ট্য। আমি অবশ্যই বলে রাখি, আমি আজকে মাত্র 5 মার্কসের কোশ্চেনগুলো তোমাদেরকে বলছি। এই 5 মার্কসের যে কোশ্চেনগুলো, এগুলো হয়তো তোমাদের পরীক্ষাতে 3 নাম্বারেও আসতে পারে। যেমন প্রথমটি বললাম যে ইতর পরাগযোগের জন্য উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এইটি এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই আমি ভিডিওর শেষে তোমাদেরকে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেও কিছু মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলতে চলেছি তার সেগুলো সাজেশান, অবশ্যই তারও উপরে সাজেশান তোমাদেরকে আমি দেবো। তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। অবশ্যই বলে রাখি, এই কোশ্চেনগুলো 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কস হিসাবে নানাভাবে আসতে পারে। দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে যে চিত্রসহ ডিম্বকের গঠন বর্ণনা করো, এবং তার সাথে পোলেন কিট কী এবং ট্যাপেটামের গুরুত্ব। অবশ্যই 3+1+1 এভাবে আসতে পারে। তৃতীয় যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ তা হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা করো, এবং অ্যাপোমিক্সিস কী, এটি অবশ্যই 3+2 হিসাবে আসবে। 4 নম্বর যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ তা হচ্ছে যে অপুঞ্জনী কী, তার সাথে পলিএমব্রায়োনি কী এবং পার্থেনোকার্পি কী, এবং উদাহরণ সহ অবশ্যই তোমাদেরকে এই অপুঞ্জনী, পলিএমব্রায়োনি এবং পার্থেনোকার্পি এগুলো সব তোমাদেরকে সংজ্ঞা বলতে হবে, এবং তার সাথে তোমাদেরকে এগুলো উদাহরণ সহ তোমাদেরকে বলতে হবে। এটা অবশ্যই 3+2 অর্থাৎ তিনটে বিষয়ের সংজ্ঞার জন্য অবশ্যই 1+1+1 করে 3 মার্কস পাবে, এবং উদাহরণের জন্য 2 মার্কস দেবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে মেগা গ্যামেটোজেনেসিস কি, অর্থাৎ স্ত্রীলিঙ্গধর জীবের সৃষ্টি, উদ্ভিদের সৃষ্টি। মেগা গ্যামেটোজেনেসিস কি, এর সৃষ্টির পর্যায়সমূহ উল্লেখ করো। অবশ্যই এটা চিত্রসহ তোমাদেরকে বর্ণনা করতে হবে, এটা লিখতে পেরেছি চিত্রসহ, তোমরা অবশ্যই দেখে নেবে। এটা অবশ্যই 1+4 হিসাবে আসবে। 6 নম্বর যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে অ্যানাইসোগ্যামি ও উগ্যামির এর মধ্যে পার্থক্য লেখো, তার সাথে স্টক ও সিয়ন কি, এবং তার সাথে অনুপ্রস্থ বিভাজন কার লক্ষ্য করা যায়। এটা অবশ্যই 3+1+1 হিসাবে আসবে, অর্থাৎ এই পার্থক্যের জন্য তোমরা পেয়ে যাবে 3 মার্কস, এবং তারপরে স্টক ও সিয়ন কি, এর জন্য তোমরা 1 মার্কস পাবে, এবং অনুপ্রস্থ বিভাজন কার লক্ষ্য করা যায় সেটার জন্য পাবে। এটা অবশ্যই প্ল্যানেরিয়া হতে পারে অনুপ্রস্থ বিভাজনটা।
এবং শেষ প্রশ্ন বন্ধুরা 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্বপরাজক কি এর অভিযোজন কৌশলগুলি বর্ণনা করো, ও সেইটা 2+3 হিসাবে আসবে। এই ছিল বন্ধুরা সাজেশানস। এবং এবার আমি তোমাদেরকে দেব এই যে 7টি প্রশ্ন বললাম, এই 7টির মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই কোন কোশ্চেনটা, অর্থাৎ কোন কোশ্চেনটা 2024 সালের জন্য ইম্পর্ট্যান্ট, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে এবারে বলবো। এই 7টি যে কোশ্চেন তোমাদেরকে বললাম, এই 7টি কোশ্চেনের মধ্যে তোমরা যে প্রথমে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, ইতর প্রয়োজকের জন্য উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এইটা এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা 4 মার্কসের জন্য আসতে পারে, অথবা 3 মার্কসও আসতে পারে, অথবা 2 মার্কসও তোমাদেরকে দিয়ে দিতে পারে। তারপরে তোমরা দেখে রাখবে এখানে গুপ্তবীজ উদ্ভিদের দিনেশেক পদ্ধতিটি চিত্রসহ অবশ্যই এটা তোমাদেরকে বর্ণনা করতে হবে, এটা তোমাদের 4 মার্কস এবং 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপরে তোমরা এখানে দেখে নেবে যে মেগা গ্যামেটোজেনেসিস কি, এর সৃষ্টির পর্যায়সমূহ চিত্রসহ তোমাদেরকে বর্ণনা করতে হবে, এটাও এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট। এবং তারপরে তোমরা একবারে দেখে নেবে যে অ্যানাইসোগামী এবং উগামীর মধ্যে পার্থক্য এবং শেষে স্বপরাগযোগের অভিযোজন কৌশলগুলি। এই মাত্র কয়েকটা কোশ্চেন করলেই তোমরা এই যে উদ্ভিদের যে চ্যাপ্টার রয়েছে ওখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদের দিনেশেক পদ্ধতিটি। কয়েকটি কোশ্চেন তোমাদেরকে যেগুলো আমি বলেছি সাজেশান হিসাবে দেওয়ার কথা আমরা দিয়ে দিচ্ছি। এবং পরবর্তীকালে আমরা বলে দিচ্ছি প্রথমেই যে জীবের মানব জনন এবং জনন স্বাস্থ্য থেকে আমরা তোমাদেরকে সাজেশান দেব। এই সাজেশানগুলো যে দিচ্ছি, এই সাজেশানগুলো সত্যি বন্ধুরা খুবই 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 ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা দেখে যেও। নাহলে বন্ধুরা সত্যি কথা বলতে কি, তোমরা না হলে পরীক্ষা হলে যে অবশ্যই পস্তাবে। এই কোশ্চেনগুলো তোমরা হয়তো দেখেছো কিন্তু তোমরা করোনি, তাহলে তোমরা পস্তাতে পারো। এর মধ্যে যে গুপ্তবীজ উদ্ভিদ দিনেশেক পদ্ধতিটি, এটা বন্ধুরা তোমরা যদি এবিটি টেস্ট পেপার সলভ করে থাকো তাহলে তোমরা প্রতিটি পেজেই এই কোশ্চেনটি তোমরা দেখতে পাবে। এবং পরবর্তীতে এরকম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে আমি বলবো। তাই বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিও। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখা ছাড়া নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।